তোরা কি ছাত্র? আরে বেটা, তোদের মতো ছাত্ররা প্রবাসে আসি টয়লেট ধোয়, রাস্তা ঝাড়ু দেয়। তোরা আজ নিজেরে এক একটা মন্ত্রী দাবি করাস, একটা একটা সরকার দাবি করাস। আরে বেটা, তোদের মতো ছাত্রের মূল্য আছে? 1.5 টাকা মূল্য আছে? তোদের আলী আছে না, আলী? আলী 1.5 টাকা মূল্যাইব? তোরা বাংলাদেশটার মধ্যে কি পাইছ, কি শুরু করতেছ? যখন যা ইচ্ছা তাই করস, যখন যাকে ইচ্ছা তাকে মারাস, যখন যাকে ইচ্ছা তাকে ধরস। কি বুঝাস? তোদের সাথে যেসব মেয়েরা আছে না, এরা ফাঁক করে দিলে পুরা ব্যক্তি একটার মধ্যে ঢুকে যাবি। কি পাওয়ার আছে? কিসের জন্য এরকম লাফালাফি করাস? আর বেটা, ফলাইতে পারবি? এই সুযোগটা আছে, ফলানোর রাস্তাটা পাইবি। নিজের এত বিশালতা ভাবিস না। আমরাও ছাত্র ছিলাম, আমরাও এক সময় ছাত্র ছিলাম। আজ যদি আমরা রাইট টাইমে যদি আমরা ইয়ে করতাম, তাহলে তোদের চাইতেও বড় বড় ছাত্র জন্ম হইতো। ঠিক আছে, দেখতে দেখা যায় তোর চাইতে ছোট। মাত্র ইন্টার পাস করছ বা কেউ অনার্স করতেছ, এর মধ্যে এক একটা সরকার হয়ে গেছ। তবু ইচ্ছা হইছে তোরা পাগল মারা লাবি, তবু ইচ্ছা হইছে তোরা একটা কেনে ফিরে মারা লাবি। এটা কোন মনুষ্যত্বের মধ্যে পাইছ? এটা কোন স্বাধীনতার মধ্যে পাইছ? এটা কোন স্বাধীনতা? তো এই স্বাধীনতা তো করে কে দিছে? দেশের মধ্যে এখন একটা জিনিস দেখতেছি যে একটা চোর জুতা চুরি করলো, তার কিভাবে মারে প্রশাসন। তোরা কয়টা ঘটনা করছ, তবু বিষয় প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তোদেরকে ধরেও তোদেরকে কিছু করে না। বিষয়টা বুঝলাম না। মানে আইন কি শুধু ওই ফুড্ডা চোর বা জুতা চোর ওদের জন্যে? আইন কি ছাত্রদের জন্য নাই? ছাত্ররা কি বাল হয়ে গেছে? তোরা কি বাল হয়ে গেছ? তোদের যে ওস্তাদ আছে না, তোদের যে ওস্তাদও রাস্তা করতেছে। নিজের এত বিশাল ভাবিস না, এত কাহিনী না করিয়া। কারণ মেধা দিয়ে তো চাকরি পাইবি না। এখন দেশের মধ্যে একটা হট্টগোল লাগাই দিছ, দেশের মধ্যে একটা হট্টগোল লাগাই দিয়া সরকার হয়ে গেছ। এত কাহিনী না করিয়া প্রবাসে চলে যায়। এনে ইট ভাঙ্গার বা ওই যে বিল্ডিং বানায় না, বিল্ডিং বানাইলে এনে লেবারের খুব দরকার হয়ে যায়। লেবারের বিষয় চলে আয়, আসে এনে ইট টান, রাজমিস্ত্রি কর, রাস্তা ঝাড়ু দে। সেটাই বেটার। অন্তত বাঁচতে পারবি। অন্তত বাঁচতে হইলে এই সবগুলো বিশা লাগা চলে আয়, নয়তো তোকেও বাঁচতে দেব না। ভাবিস না শেখ হাসিনা পলাই গেছে, তোরা একটা সুযোগ পাইছ। ধৈর্য ধর, তোদের সুযোগটা কোন পর্যন্ত যায়, তোরা কোন পর্যন্ত আগাইতে পারস। আরে শালার, তার যেহেতু পতন হইতে পারে, তুই কি পাল? বুঝস নাই ব্যাপারটা, বুঝস নাই? তোরা কি বাল? তোদের ইচ্ছে মতো তোরা সবকিছু করস। ইচ্ছা হইছে একটা লোকরে ডাকছ, ভাত খাওয়াইছ, মারছ। আরে শালার বেটা, তোদের বিবেক যদি থাকতো তাহলে ওই লোকটা মায়ের পরেও ভাত খায়। আবার তোরা কি সন্ত্রাস? তোরা তো ছাত্র। তোরা যদি সন্ত্রাস না হস, তাহলে তোরা যে ফোন দিয়ে টাকা দাবি করছ, কি বুঝে টাকা দাবি করছ? মানে এখানে কি বুঝে টাকা দাবি করছ? টাকা কি তুই পাস? সম্পূর্ণ প্রবাসীরা তোদের বিরুদ্ধে, পুরা বাংলাদেশ তোদের বিরুদ্ধে। যারা তোদের বিরুদ্ধে নাই, এরা আমি মনে করব যদি মুসলিম হয়, সে কখনোই মুসলমানের মধ্যে পড়ে না। সে ইহুদি খ্রিস্টানের মধ্যে, সেও জঘন্যতম যদি কিছু থাকে সেটা। কারণ একটা মানুষের মৃত্যুর পরে যদি কারো আফসোস না থাকে, একটা মানুষের জীবিত একটা মানুষকে শেষ করে দিছ। তোদেরও এরকম যদি হয়,